4টা পাম্প ঘুরাই পাম্পে আইছি, মনে করছি তেল পাম্প দিতা ছিল 11টা বাজে শেষ, এই যে এখনও বসে আছি, তেল নাই, তেলের জন্য অশান্তি। অনকন আমরা এই তেলের লেগে কতদিন ভোগান্তি করুম। সরকার কইতেছে তেল আছে প্রযুক্ত, কিন্তু তেল দিতেছে না, দ্রব্যমূল্য মতন এটাও সিন্ডিকেট করতেছে তেলওয়ালা। যুদ্ধের পর থেকে দেশের ফিলিং স্টেশনগুলোতে চলছে তেল সংগ্রহের যুদ্ধ। সেই যুদ্ধে জয়ী হতে হিমশিম খাচ্ছেন অনেকেই। রাজধানীর আসাদ গেটে দুটি তেলের পাম্প রয়েছে, যেখানে দুটির একটিতেও সকাল থেকে তেল ছিল না। কোথাও দেখা গেছে বিক্রয় কর্মী বসে লুডো খেলছে, আবার কোথাও দেখা গেছে যে বিক্রয় কর্মীরা ভিতরে রেস্ট নিচ্ছে। সরকার বলছেন তেলের যে সংকট বা তেলের যে চাহিদা, সেটি সাধারণ সময়ের তুলনায় বেশ কয়েক গুণ বেড়েছে। মূলত চাহিদার তুলনায় গ্রাহকদের তেল সংগ্রহের যে প্রবণতা, সেটিকেই কেন্দ্র করে তেলের বাজারে বা ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। বিক্রেতারা জানান, ডিপো থেকে সময় মতো তেল না মেলায় গ্রাহকদের চাহিদা মাফিক তেল দেওয়া যাচ্ছে না। একই কথা জানিয়েছেন ডিপো থেকে তেল নিয়ে আসা ট্রাক চালকও। আমি এখান থেকে যাওয়ার পর সিরিয়াল দিতে হয়, এখানে যেমন গাড়ি সিরিয়াল মেনটেন করে, ওখানেও সিরিয়াল মেনটেন করতে হয়। এক একটা গাড়ি লোড হতে মিনিমাম আধা ঘন্টার মতো টাইম লাগে। ডিপোতে সকাল 9টার পরে চালু করে বিকাল 5টার আগ পর্যন্ত ওনাদের এলো অফিসিয়াল সিস্টেম। আর দেখা গেছে গাড়ি যেগুলো ভিতরে চলে গেছে, এগুলো 5টার পরও লোড দেয়। নর্মাল সময়তে আমাদের প্রতিদিন সেল হতো 25, 26, 27 হাজার লিটার, আর এখনো আমাদের যায়নি, তাই শেষ। একটা ট্রাকে কত লিটার তেল আপনারা পান? 13,000 লিটার। 13,000 লিটার। তো আজকে কত লিটার সংগ্রহ করতে পারবেন? আজকে কেবল তো আসলো 13,000, আর একটা গাড়ি আছে সিরিয়ালে। আমরা আগে যা তেল পাইতাম এখনো সেটাই তেল পাই। এখন মানুষের যার 5 লিটার দরকার, সে এখন চাচ্ছে 20 লিটার। চাহিদাটা এই জায়গাতেই আমাদের সংকটটা দেখা যাচ্ছে। পাম্পের বাইরে লাইনে দাঁড়িয়ে থাকা বিক্ষুব্ধ ক্রেতারা জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক করার দাবি জানিয়ে সরকারের হস্তক্ষেপ কামনা করেন। কালকে রাতে আসছিলাম 10:30 থেকে, তখন লম্বা লাইন প্রায় 1.5 কিলোমিটার পর্যন্ত, তখন দিতেছিল। আজকে সকাল 7টা, 7:30টার দিকে রিজার্ভ খালি হয়ে গেছে। পরে গেলাম আমি ঘুরা টুরাতে, আবার এসে আবার পার্ক করে রাখছি। জিজ্ঞেস করলাম কি হয়েছে, বলতেছে যে না, তেলের রিজার্ভ শেষ হয়ে গেছে। ফতুল্লা থেকে মনে হয় লরি একটা ট্যাঙ্কে করে আসে, ওখান থেকে আসতে একটু লেট হচ্ছে, এই কারণে এটা স্থগিত রাখছে। এই যে রমজান মাসের অর্ধেক থেকে শুরু হয়েছে, এর কারণ কি কারণে এরকম তেল নিয়ে আমাদের সাথে এরকম করা হচ্ছে, এদের মূল রহস্য কি আমরা এখনো খুঁজে পাচ্ছি না। তা আসল সমস্যাটা কোন জায়গা, সরকারের এটার পদক্ষেপ নেই। দেশে হঠাৎ করেই তেলের চাহিদা বেড়ে যাওয়ায় সংকট তৈরি হয়েছে বলে জানিয়েছেন জ্বালানি মন্ত্রী। মানুষ প্রয়োজনের তুলনায় বেশি তেল কিনতে শুরু করায় ফিলিং স্টেশনগুলোতে মজুত স্বাভাবিক সময়ের আগেই শেষ হয়ে যাওয়ার কথা জানান তিনি। ডিমান্ড আর স্টক, তো হঠাৎ করে এরকম ডিমান্ড বেড়ে গেছে যে যারা নাকি সারা দিনে যে তেল বিক্রি করতো, সেই তেল 3 ঘন্টায় সে শেষ করে ফেলছে। তো ন্যাচারাল তেল শেষ হয়ে যাবে। তো হঠাৎ করে মানুষ হুমড়ি খেয়ে পড়ছে পেট্রোল পাম্পে। আমরা তো একটা প্রসেসে পেট্রোল পাম্প চলে, আমরা যেভাবে তেল দেশে বাড়িতে দেয়, সেই নিয়মের এখন ভেঙে পড়ছে সেই নিয়মটা, যে এত ভিড়, এত তেল পেট্রোল পাম্পে যা দেওয়া হয় প্রতিদিন, সেটা সবসময় যা দেওয়া হয় সেটাই থাকে, কিন্তু গ্রাহক তার বেড়ে গেছে। স্বাভাবিকভাবে তেলের তো লাইন থাকবে, পাবে না, তো স্বাভাবিক, এটা তো অস্বাভাবিক কিছু না। তো আমি গতকালকে বলেছি যে আপনারা শঙ্কা করেন না, আপনার তেল পাবেন। এইভাবে মানে প্রয়োজনের অতিরিক্ত কোনো তেল নিয়েন না, তাহলে আমরা সরবরাহটা রাখতে পারবো। গতকালও বলেছি, আজকে বলছি, আমি জনগণের কাছে আজকে অ্যাপিল করছি যে এত হাসাস করেন না, তেল আছে, তেল পাবেন আপনারা। মন্ত্রী জানান, দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে। এছাড়া এই মুহূর্তে তেলের দাম বাড়ানোর কোনো চিন্তা ভাবনা নেই সরকারের।